হৃদয়টা নয়, মিথ্যাটা জেনে বিষয় তৃষ্ণা শূন্য হও। যেটা বিষয় বলে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, বিষয় বলে যে তোমার আকর্ষণ আছে, এ বিষয় তৃষ্ণা, যার দ্বারা যে তৃষ্ণা হয়েছে পাওয়ার জন্য, ভোগ করার জন্য। আরে মিথ্যা বস্তু ভোগ করে কি হবে? তো লাভ হবে কিছু লাভ। সত্য বস্তু সন্ধান একদিন পেয়ে গেল, কোনোদিন আর চাইতে ইচ্ছা হবে না। নিরন্তর আস্বাদিত, নিরন্তর আর দরকার। মিথ্যা বস্তু তাৎকালিক, দেখা মাত্র তার প্রাণ মিথ্যা। তো থাকবে কি করে? কাপড়ে পর্দাতে তোমার ফিল্ম থেকে ছবি পড়ে, সুন্দর গাছ, ফুল, ফল, সেখানে গিয়ে দেখুন কিছু নেই। প্রত্যক্ষ দেখা যায় কত চমৎকার। জল টল করে ঢেউ এসে আছড়ে পড়ছে, ভীষণ ঢেউ আসছে, সেখানে হাত দিয়ে দেওয়া কিচ্ছু নেই, এক ফোঁটা জল। ঠিক সেই এটা সেই প্রকার। এইটা জেনে মনকে এর প্রতিষেধ করবে। এই জন্য বিষয় তৃষ্ণা শূন্য হবে, মৌনী নিরীহ হবে, চেষ্টা শূন্য মৌনী হবে, নিজের সুখ অনুভবশীল হবে। অর্থাৎ আমার মধ্যে এই যে আনন্দ যায়, এখানে আমি খুঁজে বেড়াচ্ছি, সেটা আমার মধ্যেই সব আছে। ওইখানে ভিতরের দিকে যেতে হবে, হৃদয়ের ভিতরে সমস্ত আছে সেই বস্তু, যার থেকে, যে ভগবান থেকে এগুলো আসছে, এই জগৎ, তিনি আমার ভিতরে বসে আছে, আর তার মধ্যে সব আছে। সেই দিকে মুখ ঘুরাতে হবে, বাইর থেকে ওই পিছন দিকে, সেই দিকে যেতে হবে। এখন শরীর আছে, সেই জন্য আহার আদি করবে, কার্যানুরোধে জগৎ সম্পর্ক যেমন আছে সেরকম করবে। তথাপি ওই অবাস্তব জ্ঞানে পরিত্যাগ করবে। পরিত্যাগ হওয়ার জন্য আর মোহজনক হবে না, আর এই সব বস্তু তখন আর মোহজনক হবে না, ব্যবহারিক তখন সব করবে, সব কিছু দেখবে, সব কিছু করবে, ব্যবহার, বাস্তব নয়। অত সেটা আর চিত্তেতে স্থান পাবে না। চিত্তে স্থান হয়ে গেছে, এটা মিথ্যা, ঠিক না, ভুল।